আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কি করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, উনি গ্রাউন্ডেড, একেবারে সবসময়তে মানুষের সাথে যুক্তই রয়েছেন, কিন্তু ওনাকে নিয়ে আমাদের মানে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো যেখানে আপনি যাবেন, এটা, এবং আমার দপ্তরের যে এমওএস, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এই রকম প্ল্যানিং। তো এইগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। আগে এতদিন পর্যন্ত জঙ্গিদের কার্য পদ্ধতি যেভাবে আমরা দেখেছি, সেখানে কোথাও ফিজিক্যালি ট্র্যাক করা তাদের সম্ভব হতো, কিন্তু এক্ষেত্রে এই হামিম মণ্ডল বা অর্পিতা সরকার সম্পর্কে যে তথ্য সামনে আসছে, দেখা যাচ্ছে গোটাটাই একেবারে ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে তারা করত। সেক্ষেত্রে এই বিষয়টি কতটা চিন্তার এবং তাদের গতিবিধি নজরে রাখাটা কতটা কঠিন হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, দেখুন, যেমন যেমন টেকনোলজি বাড়ে, তো সাধারণ মানুষও তার লাভ উপভোগ করে, তেমনি অন্ধকার জগতের মানুষরা, অপরাধ জগতের মানুষরাও তার লাভটাকে ব্যবহার করে। এবার এই যে সমাজ বান্ধবের শক্তি, এর যে বিস্তার, এর যে ব্যবহার, এর যে দাপট, সেটা তো কোনো সন্দেহ নেই। আমরাও ব্যবহার করি যোগাযোগ রাখতে, ব্যবসা বাণিজ্য বাড়াতে, অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র দেখতে, কিন্তু সেইখানে অপরাধ জগতের মানুষরা এটা সম্পূর্ণরূপে ব্যবহার করছে তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে, যাতে পুলিশ বা অন্য কোনো ইনভেস্টিগেটিভ এজেন্ট খুঁজতে না পারে যে এই এক একটা মানুষকে আমরা ধরছি, যেমন এদেরকে আজকে ধরেছি হামিদ আর অর্পিতাকে, কিন্তু এর মাথাকে আমরা ধরতে পারবো না। আরো হয়তো কিছু মানুষ বেরোবে যারা এদের সাথে চ্যাট করেছে এবং একই সমতুল্য মানুষ, এবং সেইটা আরো ভারতবর্ষের অনেকগুলো স্টেটে এগুলো ধরা পড়েছে, এই শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের কথা। এবার আপনাকে একটা এক্সাম্পল দিই। রিসেন্টলি একটি দিল্লিতে যন্তর মন্তরে অনেক লোকের একসাথে হয়েছিল, এবং সাধারণত পুলিশ বা বাহিনী কি করে, জ্যামার দিয়ে বা এই ইন্টারনেট বন্ধ করে দেয়। এবার সেইটাকে ভাঙবার জন্য এরা একটা নতুন পদ্ধতি এবার ব্যবহার করেছিল, বিট চ্যাট বলে, যেটাতে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই কোনো সেন্ট্রাল সার্ভারের। ব্লুটুথ মেশ নেটওয়ার্ক ব্যবহার করে, খুব অল্প পাওয়ার ব্যবহার করে একে অপরের প্রত্যেকটি ফোন আরেকটি ফোনকে হেল্প করে যাতে কানেক্টেড থাকতে পারে, এবং তারা নিজেদের মধ্যে মেসেজ পাঠাচ্ছিল, পুলিশ কিছু জানতেও পারছিল না। তো এই ব্যবহারগুলো এখন ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবং এটা আরেকটা নতুন রকমের ছায়া যুদ্ধ। যে আমরা আমরা আমাদের সময় যখন শুরুর দিকে চাকরিতে দেখেছিলাম যুদ্ধ, তারপরে একটা সময় দেখলাম প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ, যেখানে টেররিস্টদের দিয়ে যুদ্ধ করানো হবে ভারতবর্ষের বিরুদ্ধে, এবং পৃথিবীর অন্যান্য জায়গায় ওটা ব্যবহার করা হয় টেররিস্টদের। এবার এখন আমরা দেখছি যে এখন ক্রিমিনাল নেটওয়ার্ক, গ্যাং এবং টেররিজম, ড্রাগ পাচারকারী, ইল্লিগাল ব্যবসা এবং ভারতবর্ষের তরুণ প্রজন্ম, তাদেরকে ব্যবহার করা, যাদের কাছে চাকরি নেই বা যাদের কোনো ফ্রাস্ট্রেশন আছে মনে, বা যাদের কোনো হতাশা আছে বা ধমনীতে একটা উত্তেজনা স্রোতের দরকার আছে যাদের জীবনে, চট জলদি যারা বড় লোক হতে চায়, চট জলদি বিখ্যাত হতে চায়, উচ্চাশা আছে, প্রতিশোধ স্প্রিয়া আছে, তাদেরকে ধরে ধরে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিজিটাল রিক্রুটমেন্টে কোনো প্রমাণ নেই, কোনো খাতা কলম নেই, কিচ্ছু নেই। এবং তার জন্য যে অ্যাপ ব্যবহার করা হচ্ছে, যেমন আবির বলছিল, আমাদের যে সমস্ত অ্যাপ আমরা ব্যবহার করি, নর্মাল ইন্টারনেট, মেল, তার থেকে কিছু অ্যাপ আছে যাদের দায়বিহীনতাটা অনেক বেশি, যাদেরকে ফুটপ্রিন্ট পাওয়া যায় না, যেমন টেলিগ্রাম এরকম একটি অ্যাপ, যেমন ইনস্টা এরকম একটি অ্যাপ। তো সেইগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। আগেকার দিনের মতো আর ফেসবুক কেউ ব্যবহার করছে না এইসব কাজ করবার জন্য। এবং এখানে তাদের একটা অদ্ভুতভাবে যে একটা দেশ বিরোধী কার্যকলাপ করবার জন্য প্রবণতা দেখা যাচ্ছে, তাদের ডিজিটাল পেমেন্ট হচ্ছে। ছোট কাজ, মাঝারি কাজ, বড় কাজ। ছোট কাজ বলতে ধরুন কোনো দেয়াল লিখন লিখে আসা, যেটাকে আমরা গ্রাফিটি বলি, তার জন্য ধরুন 1000 টাকা দেওয়া হলো। তারপরে মাঝারি কাজ, কোথাও একটু আগুন লাগিয়ে দেওয়া, তার জন্য ধরুন 5000 টাকা দেওয়া হলো। বড় কাজ, যেমন পাঞ্জাব পুলিশের এসআই পরপর ফেব্রুয়ারি মাসে আর মে মাসে এই বছরেরই মারা হয়েছে দুজনকে, তো সেটা বড় কাজ। এবার এরপরে আপনি দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী এদের হিট লিস্টে আছে। ভারতবর্ষের ঝাড়খণ্ডে, দিল্লিতে, উত্তরপ্রদেশে, তেলেঙ্গানাতে এদের দেখা গেছে কিছু না কিছু অকাজ ঘটাতে।
এইবার এরা আরো বড় হয়ে যাচ্ছে, এবং যদি আমরা চট জলদি এর কোনো বিকল্প না আনতে পারি সিকিউরিটি ফোর্সরা, আমরা যারা বলছি আর কি, তো তাদের তাহলে অনেক আরো কিছু দেখতে হবে। আমার কাছে এটা হিমশৈলের চূড়া মাত্র। যেমন রাজস্থানে একদিনে রেড করে প্রায় 900 লোককে এই সংগঠনের সাথে যুক্ত থাকতে দেখা গেছে। মহারাষ্ট্রে একদিনে 160টি জায়গায় দুই সপ্তাহ আগে রেড করা হয়েছে। এই 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 জানে ডিজিটাল রেড, এবং ডিজিটাল রিক্রুটমেন্ট, ডিজিটাল ট্রেনিং, ডিজিটাল পেমেন্ট, এবং ফলে কি হচ্ছে, এরা ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে, এবং যখন দরকার হচ্ছে এক জায়গায় একত্র হয়ে ভারতবর্ষের হানি করবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এবং আমাদের কাছে, সবার কাছে এটা অতি বড় চ্যালেঞ্জ, প্রতিটি মানুষের কাছেও এটি বড় চ্যালেঞ্জ, সিকিউরিটি ফোর্সের জন্য তো বড় চ্যালেঞ্জ বটেই। একেবারে। এবং ব্রিগেডিয়ার দাস, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা নিয়ে কথাও হচ্ছে, যে যেভাবে এরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একেবারে নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করত, এবং সেজন্য বিভিন্ন ফেক অ্যাকাউন্ট তৈরি করা হতো, জঙ্গি গোষ্ঠীর, শাহজাদ ভাট্টি গোষ্ঠীর থেকেও তারা বিভিন্ন রকম যোগাযোগ রেখে চলতো, এবং এমনকি অ্যাসাইনমেন্টও দেওয়া হতো অপহরণের। সেক্ষেত্রে গোটা বিষয়টি যেভাবে সমাজ মাধ্যম ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে, আটকানোর উপায় কি? আটকানোর উপায় আছে, একেবারে যে তাই নেই তা না, তবে তার জন্য সরকারকে যথেষ্টভাবে সক্রিয় হতে হবে, নতুন নিয়ম আনতে হবে, আমাদের রাজ্যতেও নিয়ম আনতে হবে, ভারতবর্ষের কেন্দ্রেতেও নিয়ম আনতে হবে। এবং সেই নিয়মে দেখুন, ডিজিটাল অ্যাকাউন্টেবিলিটি প্রায় নেই। আপনি যদি এক্ষুনি চান, আপনি 3টে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে পারেন, এবং সেইখানে অনেক লোক দেখবেন নিজের নাম ব্যবহার করে না, ছদ্মনাম ব্যবহার করে তারা ফেসবুকে যা ইচ্ছে লিখছে, যাকে ইচ্ছা লিখছে, যা নয় তাই বলছে, এবং তাদেরকে অনেক সময় দেখা যায় বিদেশের কোনো দেশ থেকে বলছে, এবং তাদেরকে ধরা যায় না, এবং ধরা যাওয়ার প্রসেসটা এত লম্বা যে মানুষ কিছু করছে না। ফলে এইখানে অ্যাকাউন্টেবিলিটি আনা যায়। যেমন রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রীকে একটি সমাজ মাধ্যম তার কিছু পোস্টকে বাইরে করে দেয়, তাকে জবাবদিহি চাওয়া মাত্র সে ক্ষমা চেয়েছে। তো এরা চেষ্টা করে, এরা জল মাপে যে কতটা জবাবদিহি ছাড়া থাকা যায়, বাট দেশ যদি চায় তাহলে এটা করা যায়। চীন তো পারছে, আমরা পারছি না, আমেরিকা পারছে না, বাট চীন পারছে, অনেক জায়গায় জাপান পারছে। তো এইখানে আমাদের ডেমোক্রেসি আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। আমাদের ডেমোক্রেসিতে যেখানে আমরা যখন ইচ্ছে প্রধানমন্ত্রীকে গালি দিতে পারি, যখন ইচ্ছে মুখ্যমন্ত্রীকে গালি দিতে পারি, যখন ইচ্ছে কদর্য ইঙ্গিত করতে পারি, এবং সেইখানে তাদেরকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে এই মুহূর্তে কোনো নিয়ম নেই। যে এইটা একটা দায়িত্বশীলতাও থাকে, প্রতিটি নাগরিকের যেমন অধিকার থাকে তেমনি একটি দায়িত্বশীলতাও থাকে। আমরা যে যা করছি যেমন ইচ্ছে, এবং সেইখানে সিকিউরিটি ফোর্সের কাছে এটা, আপনি দেখুন এই কেসটিতে ছিল একটি কিডন্যাপের কেস, একটি কিডন্যাপের কেস পয়সা তোলার জন্য ছিল, এবং সেটা হয়ে গেল মুখ্যমন্ত্রীর প্রাণহানির আশঙ্কার কেস। তাহলে দেখুন কোথাকার জল কোথায় গড়াচ্ছে। তো সেইখানে আমরা ঠিকভাবে যদি নিয়ম কানুন করি, ঠিকভাবে যদি সজাগ হই, ঠিকভাবে নাগরিকদের সচেতন করি, বিশেষ করে তরুণ প্রজন্মকে, তাহলে আশা আছে। আর না হলে কিন্তু কিছু আমাদের প্রতিবেশী দেশ, তাহলে তাদের দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই সমাজ মাধ্যমের থ্রুতে আপনি যদি দেখেন, একটি প্রতিবেশী দেশে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভারত বিরোধী আন্দোলনে কি সুন্দরভাবে পরিণত হয়েছে, আরেকটি দেশে তারা করাপশনের বিরুদ্ধে যেতে গিয়ে এখন ঘেঁটে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।